নীলকে অনেক কষ্টে অন্য রুমে বুঝিয়ে সুঝিয়ে রেখে সারপ্রাইজ প্ল্যানের জন্য রাত 12টার আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছি। সাজাতে একটু টাইম লাগে না বলুন? তখন যদি আগে থেকেই দেখে নেয় তাহলে আর সারপ্রাইজ কিভাবে থাকে? এই একটা হ্যাপি বার্থডে কালারফুল একটা ব্যানার আনিয়েছি। আসলে আমাদের কার্টেন্স গুলো না খুব লাইট কালার, সেই জন্য আমি ভাবলাম যদি একটু কালারফুল হয় অ্যালফাবেটস গুলো, মানে ব্যানারের অ্যালফাবেটস গুলো, তাহলে দেখতেও বেশ ভালো লাগবে। এই যে একটা থ্যাংক ইউ কার্ডও দিয়েছে সাথে। চলুন এবার সযত্নে এটাকে খুলে ফেলা যাক। সাজানো তো কমপ্লিট। চলুন এবার আস্তে আস্তে কেকটা, ক্যান্ডেলসটা সব আস্তে আস্তে রেডি করে ফেলা যাক। হয়ে গেছে আমার রেডি করা সবকিছু। চলুন এবার নীলকে নিয়ে আসা যাক, দেখা যাক যে ওর কি রিয়াকশন হয় পুরো সাজানোটা দেখে। নাও আস্তে আস্তে এবার চোখের ব্লাইন্ড ফোল্ডটা খুলে ফেলো। কি আছে? খোলোই না। বাপরে বাপ, এসব কখন করা হবে? তোমার কেমন লেগেছে সেটা বলো।
খুবই অসাধারণ লেগেছে, আমি তো ভাবতেই পারিনি সাডেনলি বাইন ফোল্ড করে নিয়ে এত কিছু আয়োজন করা হয়েছে, সত্যি খুব দারুণ লেগেছে। এখন ক্যান্ডেলস গুলো জ্বালিয়ে নেওয়া হচ্ছে, আমি আগে থেকে জ্বালাইনি জাস্ট বিকজ ওটা যার বার্থডে সেই সেই জ্বালাবে, সেই এটা এখন নতুন ট্রেন্ড থেকে শুরু হলো। না সেটা না, অ্যাকচুয়ালি আগে থেকে জ্বাললে তো গলে যাবে না। ওকে, নাও ইজ দ্য টাইম। এবার আমার কেক কাটার পালা নাকি? একদম, আগে দেখিয়ে দিই কেকটা একবার। কি ভালো লাগছে দেখতে, পুরো কালারফুল লাগছে। আপনারা কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগছে। নিয়ে এবার নিজেই খেয়ে ফেলো, খেয়ে আরো আরো বেশি ফুলে ওঠো। আমার খাবার আগে থেকে তো যে এই গিফটটা দিয়েছে, সারপ্রাইজ গিফট, তারই আগে প্রাপ্য এটা। বাট না, সেটা তো তোমার জন্যই আনানো, কাজেই তুমি আগে খাও, তারপর সবাই মিলে আমরা খাওয়া যাবে। ওকে, তাহলে রাতের জন্য এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে বার্থডে বয়কে দেখতে। তুমি কিছু বলতে চাও ওনাদেরকে? তাহলে বলে দাও। কেকটা খাওয়ার পরে আর কিছু বলার নেই আমার, জাস্ট অসাধারণ কেকটা। তাহলে এটা হলো রাত 12টার সারপ্রাইজিং সেলিব্রেশন, আর এখন আর তো কিছু বলার নেই। আর কালকে আরো কি কি সারপ্রাইজ আছে কি নেই সেটা আমি এখন অব্দি জানি না, তো কি থাকবে না থাকবে সেটা কালকে সকালেই জানতে পারবেন। তো দেখা হচ্ছে কালকে সকালবেলা। হ্যালো এভরিওয়ান, দিস ইজ নেক্সট মর্নিং অফ মাই বার্থডে। সো এখন কিছু রিচুয়ালস বাকি আছে আমার বার্থডে, তো এখন বাজে হচ্ছে সকাল 10:30। তো চলুন আপনাদেরকে আমার বার্থডে রিচুয়ালসগুলো দেখাই কি হচ্ছে না হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ওলি এখন গ্লাস, প্লেট, স্পুন এসবগুলোকে বেশ ভালো করে গুছিয়ে রাখছে, কেন ও সব কিছুই একদম পারফেক্টলিভাবে করতে চায়, ও সেটাই করতেই পছন্দ করে, সেটা আপনারা দেখে বুঝতেই পারছেন। আর এরপর এখন গ্লাসে জল দেওয়া হচ্ছে, আর তারই সাথে এবার আমার পছন্দের মিষ্টি চলে এলো। এবার এখন মিষ্টি প্লেটিং হবে, এই আর কি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর দেখতে মিষ্টিগুলো, মানে দেখে তো মনে হচ্ছে জাস্ট এক্ষুনি খেয়ে ফেলি সবকিছু, কিন্তু না, রিচুয়ালস তো আছে, আগে রিচুয়ালসটা কমপ্লিট করতে হবে। এবার তারই সাথে এখন পায়েস দিয়ে দিল, যেটা হলো সিমইয়ের পায়েস। এই চলে এলো এখন আশীর্বাদের পালা, মানে এটা এক কাইন্ড অফ রিচুয়ালস বলতে গেলে। প্রতি বছরই আমার বার্থডের দিনকে মা সকালবেলা আমাকে এইভাবে আশীর্বাদ করে। প্রথমে এই চন্দনের টিপ পরায়, তারপরে এই ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে করা হচ্ছে। মানে যবে থেকে ছোট থেকে আমি এইভাবেই দেখে আসছি বা দেখে চলেছি যে সকালবেলায় স্নান টান করে উঠে নতুন জামা কাপড় পরে মা তখনই এইভাবে আশীর্বাদ করে আমাকে ধান দুব্ব দিয়ে। তো এখন দেখছেন যে এই প্রদীপের তাপটাও দিয়ে দিচ্ছে আমার কপালে। তো এইভাবেই চলে আসছে, এইভাবেই চলছে অল টাইম। তা এই বছর আসলে মায়ের শরীরটা খুব একটা ভালো ছিল না, সেই জন্য তাই আমি বলেছিলাম যে থাক, এবছর আর দরকার নেই, কিন্তু যা হয় মায়ের মন, তারা তো না করে থাকতে পারে না। এই যে পায়েসটা যে খাওয়ালো, এই পায়েসটাও মা প্রতি বছরই করে আমার জন্য, তো এই বছর সিমইয়ের পায়েস করেছে। আর এটা হলো আজকের আমার বার্থডে স্পেশাল লুক,
স্পেশাল কতটা কিনা জানি না, বাট আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এটা হচ্ছে অলির লুক। তো আমরা দুজনে রেডি হয়ে গেছি এবার যাওয়ার জন্য। তো যাওয়ার আগে দেখুন আমাকে আবার একটা সারপ্রাইজ গিফট হাতে ধরিয়ে দিল। তা গিফটটা খুলে দেখলাম যে একটা খুব সুন্দর একটা শু আমাকে গিফট করেছে। তো এরকম শুজ আমি আগেও নেবো ভাবছিলাম, যাই হোক ওই গিফট করেছে। আর এখন আমাদের গাড়ি চলে এসছে, এবার আমরা যাব খেতে, লাঞ্চ করতে। তো চলুন কোথায় যাওয়া হচ্ছে লাঞ্চ খেতে সেটা আপনাদের দেখাই। তো যাওয়ার পথে এবার মাকেও পিক আপ করে নিলাম, মানে আমার শাশুড়ি মাকে। তো এবার আমরা তিনজনে মিলেই লাঞ্চ করতে যাচ্ছি। ফাইনালি এই যে আমরা বেরিয়ে পড়েছি, মাকেও পিক আপ করে নিয়েছি। আর এই যে আমাদের বার্থডে বয় সামনে বসে আছে। তো আমরা এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা এখন অবধি একটা সাসপেন্স ব্যাপার আছে। হ্যাঁ, এখন রিভিল করে তো দরকার। এত তাড়াতাড়ি এখন রিভিল করতে পারছি না। তো আগে ওখানে যাই, তারপরে গিয়ে আপনাদের দেখাচ্ছি যে কোথায় যাচ্ছি। তো এবার আমরা চলে এসেছি জোড়াসাঁকোতে। এটাই হচ্ছে আজকের সাসপেন্স, যেটা এতক্ষণ ধরে করার ছিল, আটকানো ছিল। আমরা এখন চলে এসেছি জোড়াসাঁকোতে। এখানেই হচ্ছে আজকের লাঞ্চ। চল, আমরা এখন ভেতরে ঢুকছি আস্তে আস্তে করে। লিফটে উঠে গেছি, এবার থার্ড ফ্লোরে যাচ্ছি। এখানে অলি আর এখানে মা। এই যে এসে গেছি আমরা, জোড়াসাঁকোর ভেতরে ঢুকে গেছি। এখন আমরা মেনু সিলেক্ট করছি, দেখা যাক কোনটা সিলেক্ট করা যায়। এটা হচ্ছে আজকে মেনু: জুনিয়র ফিশ ফ্রাই, ড্রাই চিলি চিকেন, লুচি, বেগুন ভাজা, স্টিমড রাইস, মুগ ডাল, সর্ষে চিংড়ি ভাপা, বরিশালি চিকেন, মরিচ মটন, আমের চাটনি, পাঁপড় আর পান্তুয়া। এখন আমি খাচ্ছি ওদের জুনিয়র ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা খুবই ক্রিস্পি, খেতেও খুব দারুণ। আর তার সাথে আমি নিচ্ছি স্টার্টারে হচ্ছে ড্রাই চিলি চিকেন। ড্রাই চিকেনটা স্পাইসি বটেও, কিন্তু খুবই টেস্টি। আর এখন নিয়ে নিলাম ফুলকো ফুলকো লুচি আর তার সাথে বেগুন ভাজা। ওহ, জাস্ট দারুণ খেতে লাগছে। আমার রিয়াকশনটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে খাবারটা কতটাই টেস্টি। এরপরে চলে যাচ্ছি মায়ের দিকে, মানে আমার শাশুড়ি মায়ের দিকে। সে খাচ্ছে রাইস দিয়ে সর্ষে ভাপা চিংড়ি। দেখতেই পাচ্ছেন খুবই লোভনীয়। আর এদিকে অলি নিয়েছে সেম জিনিস, রাইস উইথ সর্ষে ভাপা চিংড়ি। ওরও খুব দারুণ লাগছে জিনিসটা খেতে, খুবই টেস্টি, খুবই সফট। আর এখন আমরা চলে এলাম বরিশালি চিকেনে। রাইস দিয়ে বরিশালি চিকেনটা জাস্ট ফাটাফাটি লাগছে। টেস্টটা টোটালি একটু অন্যরকম, আলাদা রকম প্রিপারেশনের থেকে, মানে আলাদা রকম চিকেন প্রিপারেশনের থেকে যেটা বলতে গেলে। আমার তো খুবই দারুণ লাগছে খেতে। বাকিরা অলি বা আমার শাশুড়ি মা যারা খাচ্ছেন তাদেরও খুবই ভালো লাগছে খেতে। আর এরপরে চলে এলাম লাস্ট মরিচ মাটনে। মরিচ মাটনটা আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই সফট, খুবই জুসি, খুবই টেন্ডার। মানে মুখ থেকে জাস্ট তুলতুলে মতন জাস্ট ছিঁড়ে আসছে। এবার চলে এলাম শেষ পাতে, মানে মিষ্টির পালা। বাঙালিদের মিষ্টি ছাড়া তো একদমই চলে না। তা দেখতেই পাচ্ছেন এখানে আছে পান্তুয়া, ম্যাঙ্গো চাটনি আর পাঁপড়। সব শেষে আপনাদের জন্য রইল জোড়াসাঁকো রেস্তোরাঁর একটা 360 ভিউ। আমাদের পর্ব তাহলে শেষ। এবার তাহলে আমরা যাচ্ছি লেক মলে। তা লেক মলে কেন যাচ্ছি সেটা একটা সাসপেন্স বলতে পারেন। তো চলুন আমাদের সাথে লেক মলে। আমি, মা আর অলি যাচ্ছি এখন লেক মলে, কিছু জিনিস কেনার আছে, চলুন।